গত বছরও গরমের সময় মেয়েকে তাল খাওয়াইতে পারিনি, কাঁচা তাল। আর এবছরও তাল কিনে বাসায় রেখেও মেয়েকে কেন তাল খাওয়াইতে পারলাম না, সেই ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আসলে সবাই বলে যে আমার এক ছেলে নেই, অনেকে দুঃখ করে, কিন্তু আমার ভিতরে কোনো কষ্ট নাই যে আমার একটা ছেলে সন্তান নাই। অনেকে বলে যে ছেলে সন্তান থাকলে ভালো হয়, ভবিষ্যতে ছেলেরাই দেখে মাকে, মেয়েরা দেখে না। কারণ মেয়েরা কিভাবে দেখবে, মেয়ে তো বিয়ের পরে পরের বাড়ি চলে যায়, পরের অধীনে চলে যায়। তখন তো সে চাইলেই তার বাবা মাকে আজীবন দেখে রাখতে পারে না। আর একটা ছেলে সন্তান যতই খারাপ হোক ভালো হোক, সে কিন্তু তার বাবা মার দায়িত্ব নেয়। তো দেখেন, এই যে তাল কিনছিলাম, তাল কেনার পরেও মেয়েকে খাওয়াইতে পারিনি। গত বছর মেয়ে মানে তাল খেতে পারিনি, কারণ অনেকে বলছিল যে প্রেগনেন্সিতে নাকি তাল খাওয়া যায় না, কাঁচা তাল। তো এই জন্য তাল কিনে এনেও মেয়েও খায়নি, আর ও খায়নি বিধায় আমিও খাইনি। কারণ আমার মেয়ে কাঁচা তাল, পাকা তালের থেকে কাঁচা তালটা ভীষণই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো এবছরও কিন্তু, গত বছর তো ওই একটা কারণ গেল, আর এবছর কেন খাওয়াইতে পারিনি দেখেন। আমার হাজব্যান্ড বরিশাল গেছিলো, ওইখান থেকে আসার সময় অনেক তাল নিয়ে আসছিল, গাড়ির ব্যাগ ডালা ভর্তি শুধু তাল ছিল। তো মেয়েকে যখন এই ভিডিওটা পাঠাইছিলাম, ঈদের আগের ঘটনা এটা, কোরবানি ঈদের আগের ঘটনা, মেয়ে তো অনেক খুশি, বলতেছিল শিগগিরই চলে আসো। তো আপনাদের ভাইয়া এত ব্যস্ত ছিল, সে তাল দিয়ে পরের দিনই আবার চলে গেছিলো বরিশাল তার কাজের জন্য। তো এই যে তালগুলো নিয়ে আমি যে বাসা থেকে, দেখেন তালগুলো সব শক্ত হয়ে গেছে, কারণ এগুলো ঈদের পরের ভিডিও। আমি ভিডিও করতেছিলাম ঈদের পর, মেয়ের বাসায় যাব। তো তখনও আপনাদের ভাইয়া আর সময় পায়নি, আমারই যেতে হবে। তো তালগুলো এসে দেখে সব ঝরে ঝরে পড়তেছে, সব শক্ত হয়ে গেছে। আর তাল তো শক্ত হয়ে গেলে খাওয়া যায় না, এগুলো সব এখন ফেলে দিতে হবে। আমার এত কষ্ট লাগতেছিল। তো যেতে পারিনি, তার কারণটা বলি। কারণ আমার ঘরে কোনো পুরুষ মানুষ থাকে না, আমার হাজব্যান্ড ছাড়া তো আর কেউ নেই। ছেলে সন্তান থাকলে তো সে অবশ্যই দিয়ে আসতে পারতো। তো যেহেতু কেউ ছিল না, আমি এই তালগুলো বস্তাবন্দি করে বাসা থেকে যে বের করব, এমন একটা মানুষ পাইনি। তো এই জন্য আমার খুব কষ্ট লাগছে। আর লাস্টে কী করছি, আমি একরকম রাগ করে বাসা থেকে বের হয়ে গেছি যে আজকে আমি যাবই যাব আমার মেয়ের কাছে। কারণ এই ঈদের আগেও যেতে পারিনি, বেশ কয়েকদিন, 15-20 দিনের মতো মেয়েকে, 15 দিনেরও বেশি হয়েছে মেয়েকে দেখি না, নাতনিকে দেখি না। তো দেখেন, এই যে বস্তা ভরে আমি তাল, আম, কাঁঠাল, তারপরে আরও কি ফল যেন নিয়ে গেছিলাম, এটা যেহেতু অনেক আগের ভিডিও আমার খেয়াল নেই, তবে বস্তা ভর্তি সব ফল। আর এগুলো কিন্তু সব আমি কিনে নিয়ে আসছি বাহির থেকে, কারণ ওই তালগুলো তো ফেলে দিছি, ওই তালগুলো তো খাওয়া যাবে না। পরে আমি কি করলাম, যে গত বছরও মেয়েকে তাল খাওয়াইতে পারিনি, এবছরও মেয়ে যে তাল খায়নি তা না, অনেক খাইছে। কিন্তু আমি মা, আমি আমার সন্তানকে কোনো জিনিস না খাইয়ে আমি নিজে খেতে পারি না। এমনকি ওকে আম না খাওয়ানো পর্যন্ত আমার বাসায় আমি আম কাঁঠালও কিনি না, কারণ তো আমার একটাই সন্তান। তো এই দেখেন, আমি বস্তা ভরে ফল কিনে আমি আমার মেয়ের বাড়িতে যাচ্ছি। আপনাদের ভাইয়া কিন্তু সঙ্গে নাই, আমি একা একাই যাচ্ছি। কিছু করার নেই। ওই যে অনেকে বলে যে ছেলে সন্তান না থাকলে আস্তে আস্তে বুঝবা ছেলের মর্মটা কী। তো মাঝে মধ্যে বুঝি, জানেন, যে আসলে একটা ছেলে সন্তান থাকলে মনে হয় খুব ভালো হতো। অন্তত আর কিছু না হোক, আমার মেয়ের বাড়িতে গিয়ে অন্তত আমার মেয়েটাকে দেখে আসতে পারতো। সবসময় তো আর আমি যেতে পারি না। তো আবার অনেক সময় ভাবি, থাক, দরকার নাই, আল্লাহ আমার কপালে যা রাখছে ভালোই করছে। কারণ আল্লাহ চাইলে সব কিছুই পারে, তাই না? আল্লাহ চাইছে যে আমার একটা সন্তানই যথেষ্ট, বা আমি এভাবেই থাকলে ভালো হবে। হয়তো আল্লাহ আমার ভাগ্যে এটাই নির্ধারণ করে রাখছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই তো মেয়ের বাড়িতে চলে আসছি। আজকে তো আমি খুবই খুশি, কারণ আজকে আমি অনেক দিন পর আমার মেয়েকে দেখতে পারবো, আমার নাতনিকে দেখতে পারবো। আর ওরাই আমার দুনিয়ার সব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।